নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা বাড়ি থেকেই বানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর বাইরে এলাম, তার কারণ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, তার জন্যই এসছি। আজকের ব্লগটা পুরোটাই বাড়ি থেকেই হবে, বাইরে কোথাও যাচ্ছি না। কারণ প্রচুর কাজ আছে বাড়িতে, শীতকাল পড়ে গেছে। তো আমাদের তো সারাদিন হিটিং চলে। তো এই হিটিং বিলটাকে কীভাবে আমরা কমাই, তার জন্য আমরা বাড়িতে কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ির বাইরে এসেছি আপনাদেরকে একটু গাছগুলো দেখাবো বলে, যে কি অবস্থায় আছে এখন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের কাজ কতটা বেড়ে গেছে এখন। কিছুদিন আগেই আপনাদেরকে আমাদের ফলের সৌন্দর্য শেয়ার করেছিলাম, যে গাছের পাতার কত সুন্দর রং হয়েছে দেখুন। আর এখন গাছগুলোর অবস্থা দেখুন, গাছে একটাও পাতা নেই। যে গাছগুলো দেখছেন সবুজ হয়ে আছে ওগুলো হচ্ছে পাইন ট্রি। ওগুলো সবুজই থাকে, এগুলো অন্য কোনো রঙও হয় না আর ঝরেও পড়ে না। আর সব পাতা পড়েছে আমাদের লনে, ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড দু জায়গাতেই। শুধু আমাদের নয়, সবারই একই অবস্থা। আর তার জন্য আমাদের কাজও কতটা বেড়ে গেছে। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের দাদা ব্লোয়ার দিয়ে পাতাগুলোকে সরিয়ে দিচ্ছে। এই পাতাগুলিকে যদি সরানো না হয় তাহলে লন পুরো নষ্ট হয়ে যাবে, নেক্সট ইয়ার আর ঘাসই বেরোবে না। একবার স্নোফল শুরু হয়ে গেলে এইগুলো আর পরিষ্কার করা যাবে না। তো বুঝতেই পারছেন আমাদের সামারে থাকে লনের ঘাস কাটা, আর এই সময় চলে এরকম করে পাতা পরিষ্কার। আর কিছুদিন পরেই স্নোফল শুরু হবে, তখন চলবে স্নো ক্লিন করা। তো একটার পর একটা লেগেই থাকে আমাদের বাড়ির একটা সুবিধা রয়েছে, আমাদের বাড়ির পিছনের দিকটা হচ্ছে উড, জঙ্গলের মতো। তো আমরা হাওয়া দিয়ে পাতাগুলোকে ওই জায়গাটায় নামিয়ে দিতে পারি। কিন্তু যাদের বাড়ি একদম মিডিলে রয়েছে, পিছনেও বাড়ি সামনেও বাড়ি, তাদের কিন্তু সব পাতাগুলোকে একটা জায়গায় কালেক্ট করে তারপর ট্র্যাশ করতে হয়। আমাদের অতটা ঝামেলা করতে হয় না। আমাদের এই যে এইভাবে হাওয়া দিয়ে আমরা সব পাতাগুলোকে নিচের দিকে নামিয়ে দিই জঙ্গলের মধ্যে। এইসব কাজ আবার যে একদিনে হয়ে যাবে তাও নয়। বুঝতেই পারছেন একটা মেশিন হাতে ধরে রাখা কতটা কষ্টকর অনেকক্ষণ। তো এই জন্য হয়তো 2 থেকে 3 দিন সময় লেগেই যায় পুরো বাড়ির পিছনের দিক সামনের দিক সব পরিষ্কার করতে। এই যে দেখুন, বাড়ির পিছনের দিকটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে। এবার আরেক দিন সামনের দিকটা পরিষ্কার করতে হবে। এখন বাড়ির ভেতরে এসেছি। আমার হাতে উইন্ডো কিট দেখছেন, এটা এখন লাগানো হবে, সব জানালাগুলোতেই লাগাবো। তো একটা অন্তত আপনাদেরকে দেখাবো কীভাবে লাগানো হচ্ছে আর কেন লাগাচ্ছি, সব কিছুই আমি শেয়ার করছি। এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের বাড়ির হিটিংয়ের চ্যানেল, এইরকম পুরো বাড়িতে রয়েছে, দেওয়ালের গায়ে গায়ে, ওপর নিচ সব জায়গাতেই রয়েছে। এই উইন্ডো কিটটা লাগানোর আগে জানালার ব্লাইন্ডসগুলোকে খুলে রাখতে হয়। এগুলো খুলতে হয়তো একটু অসুবিধা হয়, লাগাতেও অসুবিধা হয়। লোক দিয়ে করানো যায়, কিন্তু বড্ড বেশি চার্জ করে, ঘন্টায় প্রায় 4000 টাকা চার্জ করে। তো তার থেকে মনে হয় নিজেরাই করে নেওয়া ভালো। এবার বলি যে এই উইন্ডো কিটটা আমরা জানালাতে কেন লাগাচ্ছি। আমাদের এখানে এখন টেম্পারেচার -5-6, আর কিছুদিন পরে টেম্পারেচারটা ওই -14-15 এরকম হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কীরকম ঠান্ডা পড়ে। এই যে প্লাস্টিকের কিটটা দেখছেন, এটাই এখন ওই কাঁচের জানালাতে লাগানো হবে। জানালা সব এয়ার টাইট এমনিতে, কিন্তু তবুও আমরা লাগাচ্ছি যদি কোথাও এতটুকু ফাঁক ফোকর থাকে। বুঝতেই পারছেন যে বাইরে যদি -15-16 ডিগ্রি টেম্পারেচার থাকে, সেই হাওয়া যদি ভেতরে ঢোকে, ঘর কীরকম ঠান্ডা হতে পারে। তো আর হাওয়া ঢুকলে শুধু যে আমাদের হিটিংয়ের বিল বাড়বে তা নয়, আমাদেরও খুব শরীর খারাপ হতে থাকে, গলা ব্যথা এগুলো হতে থাকে। তো তার জন্যই এটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে বাইরের হাওয়াটাও আসবে না, ঘর গরমও থাকবে, আর আমাদের হিটিংয়ের বিলটাও একটু কম আসবে। যেহেতু সারা বাড়িতে হিট চলছে, তার জন্য হিটিংয়ের বিলটা মারাত্মক আসে, প্রায় 40,000-এর মতো এরকম বিল আসে হিটিংয়ের। আর আমাদের এখানে ঠান্ডাটা যে 1 মাস থাকবে তা তো নয়, এটা চলবে এখন পুরো 6 মাস, মে মাসের মাঝামাঝি পর্যন্ত এখন ঠান্ডা চলবে। তো বুঝতেই পারছেন এতটা লম্বা ঠান্ডা এইসব না লাগিয়ে রাখলে বেশ কষ্ট হয়।
আপনাদের দাদা খুব সুন্দরভাবে উইন্ডো কিটটা লাগিয়েও দিল। হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়াটা দেওয়া হচ্ছে যাতে ওই প্লাস্টিকের মধ্যে কোনো রিঙ্কেল না থাকে, মানে কোনো ভাঁজ যাতে না থাকে, আর সুন্দরভাবে মানে টাইট হয়ে এটা বসে যায় তার জন্য। আর এটা করতে একটু সময় লাগে, মানে অনেকক্ষণ ধরেই এই গরম হাওয়াটা দিতে হয়। এবার প্রথমে যে ব্লাইন্ডসটা খোলা হয়েছিল সেটাকে আবার লাগিয়ে দিতে হবে, আর তারপরেই একটা জানালা পুরো কমপ্লিট হয়ে যাবে। জানালার কাজ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনও কিছু রান্না বান্না করা হয়নি, তো লাঞ্চ বানাতে হবে। তো চলুন চলে যায় এখন কিচেনে। আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের তেল ঝাল। এই মাছগুলি যেহেতু দেশ থেকে আসে তার জন্য এইভাবে সুন্দর করে প্যাকেট করা হয়, মানে ফ্রোজেন অবস্থাতেই আসে। তো আমি আগের থেকে বের করে রেখেছিলাম, তার জন্য মাছটা মোটামুটি নরম হয়ে গেছে। আমি এখন কেটে নেব, তারপর এই পাত্রটাতে আমি ঢেলে নেব। আর এখানে মোট 20 পিস মাছ রয়েছে, খুব যে বেশি বড় মাছগুলো তা নয়, মাঝারি সাইজের। আর এখনও পর্যন্ত ভালো করে মানে নরম হয়নি, তা সেটা আপনারা দেখেও বুঝতে পারবেন। একটু একটু বরফ, এই যে দেখুন বরফ রয়ে গেছে। তো এবার ধীরে ধীরে আমি মাছগুলোকে পরিষ্কার করে নেব সুন্দর করে। মাছগুলো সেরকম পরিষ্কার করার কিছু নেই, ভেতরটা পরিষ্কারই আছে, শুধুমাত্র আমি কানকোটা বাদ দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ধোয়াধুয়ি করতে তো অনেক সময় চলে গেল, অনেকগুলো মাছ রয়েছে, চলুন চটপট রান্নাটা শুরু করে ফেলি। বাড়িতে অনেকদিন পর বাটা মাছ এলো, তো ভাবলাম একটু সর্ষে পোস্ত দিয়ে বানাই। তো আপনারা কে কীভাবে বাটা মাছ বানান কমেন্টে জানাবেন, তাহলে আমিও সেভাবে বানাবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একইভাবে আমি বাকি সব মাছগুলি একের পর এক ভেজে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এর মধ্যে আমি কিছু কুচনো পেঁয়াজ দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভাজছি, মানে যতক্ষণ না বাদামি রং আসছে। তারপর আমি দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কটা পাকা লঙ্কা আর কিছু টমেটো কুচি। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, তারপর আমি জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি ঢাকনা লাগিয়ে রাখবো, তারপর জলটা ফুটে উঠলে তাতে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমার জল ফুটে উঠেছে, তো এবার আমি একের পর এক সব মাছগুলো দিয়ে দেব। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটি দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু জল অ্যাড করছি। এবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 পর আমি ঢাকা খুলে নিচ্ছি। বাটা মাছ একদম রেডি সর্ষে পোস্ত দিয়ে। তো গ্যাস আমি এবার বন্ধ করে দিচ্ছি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যদি এরকম রান্নার রেসিপি আরও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।